আমার বেডিরে আমি বহু বুঝাইছি, সে পর্দা করে না। আমার ছেলেকে আমি বারবার বলছি নামাজ পড়ে না, মেয়েকে বারবার বলছি দিন মানে না। এ কথা বলার সুযোগ নেই যে আর আমি বলি না এখন, না। মুমিনের জন্য হতাশা মানে হাত পা ছেড়ে দেওয়া, যে আর পারলাম না, এই কথা বলার অনুমতি নেই। হ্যাঁ, এটা কোরআনের আয়াত, লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, আল্লাহ বলে, শুধুই কেবল যারা কাফের। কাফের ইমানদার হতাশ হয়, কারণ আমার জন্য আপনার জন্য আল্লাহ থেকে হতাশ হওয়ার সুযোগ নেই। কারণ যার আমি আপনি আল্লাহকে হারাইলে, আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, দুয়ার থেকে প্রত্যাখ্যান হইলে আমাদের আর যাওয়ার বিকল্প দ্বিতীয় কোনো গন্তব্য নেই। আছে কি কোথাও? তাহলে ঘুরে ফিরে আমার আল্লাহ, আমার চাওয়া পূরণ হইলেও আল্লাহ, পূরণ না হইলেও আল্লাহ। আমি তো আর কোনো দুয়ার নাই। মনে করেন আমি আজকে 10 বছর বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আবার দিচ্ছে না। আপনি আজকে 10 বছর একটা ছেলের জন্য কাঁদতেছেন, কিন্তু আল্লাহ আপনার একটা ফুট দেয় নাই, তো এখন আপনি নতুন কারোর কাছে চান? কথা বলেন, কে সেটা? না না, কে মানে আসেনি, কেউ হবে না তো পরে, মানে কে সেটা? তো তাইলে আমাদের আর কোনো উপায় আসেনি। আপনি 30 বছরও যদি আপনার বাবুরে, আমার চোখের সামনে সব ব্যবসায়ী পয়সাওয়ালা হইয়া গেল, আমি এখনো আগের মতোই রয়ে গেলাম, আল্লাহর কাছে কত কাঁদতেছি হুজুর, কিন্তু আমার ব্যবসায় লাভ হয় না। তো ঠিক আছে, এখন বাদ দেন, তাহলে আল্লাহকে বাদ দেন, আরেকজন রে কোন, সে কে? আছে কি কেউ কোথাও? তাইলে এটাই বুঝাইলাম, আল্লাহকে বাদ দেওয়ার মুমিনের আর কেউ নেই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। অতএব এটাই মূল কথা, প্রত্যেকের ফিকির করা উচিত, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমানত, তাদেরকে দ্বীনের পথে চালাইতেই হবে, চালাইতেই হবে, চালাইতেই হবে, কোনো সুযোগ নেই। এর ব্যতিক্রম কোনো অনুমতি আমাদের জন্য নাই। হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, অনুমতি নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ের পর্দা খেয়াল করেন। মেয়েটাকে ছেড়ে দিয়েন না। মেয়েটাকে কার হাতে ছেড়ে দিলেন আপনি জানেন? আহা মুসলমান, আল্লাহ এদ্দুর বিবেক কেমনে না দেয় একজন পুরুষকে, আমার বুঝে ধরেন। আমি জানি আমার মেয়েটা আরেকটা ছেলের সাথে একসাথে পড়ে, একসাথে সমবয়সী বালেগ প্রাপ্তবয়স্ক ছেলের সাথে সামনাসামনি বসে, পাশাপাশি বসে, এরপরে সে শিক্ষা নিবে কি, তার চরিত্র ঠিক থাকবে কি, আমি বুঝি। এদ্দুর বিবেকও যদি কোনো বাবার না থাকে, মার না থাকে, যে আমার মেয়ের চরিত্রটা নিরাপদ থাকবে কিভাবে, আমার মেয়ের আখলাক নিরাপদ থাকবে কিভাবে, যেখানে সমাজের চতুর্দিকে অসভ্যদের ছড়াছড়ি। আজকের এমন একটা জামানা, যেই জামানার মধ্যে প্রতিটা ছেলে প্রকাশ্যে হোক কিংবা লুকিয়ে হোক সারাক্ষণ মোবাইল ব্যবহার করে, আর এটার মধ্যে তার মূল কাজই হলো অশ্লীল ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। সে কি পরিমাণ রাক্ষস হয়ে যায়, কি পরিমাণ মাতাল হয়ে থাকে, কি পরিমাণ আপনার হিংস্র জানোয়ার তার ভিতরে তখন তৈরি হয়। কারণ অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য ওই যুবককে তো মাতাল বানায় ফেলে, পাগল বানায় ফেলে, অস্থির বানায় ফেলে। সে নিজের আখলাক কিভাবে ঠিক রাখবে? সেখানে সেটাকে থামানোর জন্য যদি সেজদার ব্যবস্থা থাকতো, নামাজের ব্যবস্থা থাকতো, বন্দেগীর ব্যবস্থা থাকতো, তাও তো নাই, তাও তো নাই। অতএব দয়া করে ফিকির করেন, আমাদের মেয়েদের আপনারাই চেষ্টা করেন। আমাদের কাছে নতুন কোনো ফেরেশতা আসবে না, নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো রসুল আসবে না, আর আসবে না। আমরাই
আলেমদের কথা শুনবেন আর সবাই মিলে মানবেন, এটাই। এর ভিতরে দিয়েই আপনি গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আপনার বরবাদ। এর চাইতে উত্তম কোনো মাধ্যম আর আসবে না। কি বলেন, আসবে কোথাও? মনে করেন বাবা আপনারাই বলেন, আপনাদেরকে বুঝাইবার জন্য ছেলেরা, ভাই তোমরাও বলো, এই আলেমরা ছাড়া এখন আর কোনো নতুন নবী আসবে? আসবেন, আর রসুল আসবেন, এরপরেই কিয়ামত। তাহলে গ্রহণ করলে সফল, গ্রহণ না করলে বরবাদ, বরবাদ। এজন্য দয়া করে প্রত্যেকেই আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে।